নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির। আমি বিশ্বজিৎ। দেখো, এটা ভবা পাগলার মন্দিরে ঢোকার গেট। তো ভবা পাগলার মন্দিরে আমি ঢুকছি। তো পাশে দেখো, এটা রাস্তা, মেন রাস্তা চলে যাচ্ছে ভবা পাগলার। আমি যে ভবা পাগলার বাড়িতে যাব সেই রাস্তা। এই মাঠে সরস্বতী ঠাকুর পুজোর প্যান্ডেল হয় প্রতি বছরই। আর এই রোডটা যেটা দেখালাম ওইটা চলে যাচ্ছে ভাটার দিকে, আর এইটা আমি যাচ্ছি ভবা পাগলার বাড়ির দিকে। তো তোমরা দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে থাকো। মহাতীর্থ ভাবার কালনা, অম্বিকা কালনা, জয় ভাবা, এটা ভাবার ছবি। তো এখানটায় প্রচুর, এই সামনেই প্রচুর বড় উৎসব হবে। বৈশাখ মাসে এটা হয়। তো বৈশাখ মাসের দিকে ভীষণ বড় উৎসব হয়, তখন ঝড় বৃষ্টির মধ্যে হয় উৎসবটা। প্রচুর লোক হয়, প্রচুর সাধুরা আসেন এখানে, এসে বসেন এখানে। বিভিন্ন রকম অনেক মানুষ এখানে প্রসাদ বিলি করেন, যে যেমন পারেন। কেউ ফল, কেউ খিচুড়ি প্রসাদ, যে যেমন পারেন, রাইস, বিভিন্ন রকম প্রসাদ এখানে বিলি করা হয়। তো সেইখানে আমি এখন ঢুকছি আমার ভবা পাগলার মন্দিরে। তো তোমরা দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে থাকো। এইটা বিকেলের দিকে আমি ভিডিওটা করেছিলাম। তো এইখানটায় সাধুরা সব এই মেলাতেই আসবে, এসে এখানটাই বসে। তো এখানে ভিডিও করতে দেয় না, ভিডিও করা বারণ। এবং মেলার সময় আসলে প্রচুর লোকের জমায়েত হয়, প্রচুর লোকের ভিড় হয়। সেই কারণে মনের মতো করে একটা ভিডিও যে করব, ভিডিওতে তোমাদের বন্ধুদের দেখাবো, সেইটা করতে পারি না। কিন্তু এখন আমি একটু ফাঁকা, অফ সময় একটু ফাঁকা, তাই তোমাদেরকে আমি পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। ভবার ভবানীর মন্দির, জয় ভবা। এখানে কিন্তু এই ভবা পাগলার একটা মায়ের মূর্তি আছে। সেই মায়ের সাধনা করে এই ভবা পাগলা সিদ্ধি লাভ করেছেন। তো ভবা পাগলা যখন উনি প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতেন, এটা কিন্তু একটা সত্যি ঘটনা, তোমাদেরকে আমি বলি। গঙ্গায় স্নান করতে যেতে যেতে ওইখানটায় ভাটা আছেন, ইট ভাটা করেছিলেন একজন নরেশ কুমারের ভাটা। সেই ভাটায় নতুন বিজনেস কেবল শুরু করেছিলেন, তখন কিন্তু ভীষণ আকাশে মেঘ করেছিল। ওই ভাটার মালিক দেখে ওনার মনে খুব কষ্ট হলো যে আমি নতুন বিজনেস শুরু করেছি, এমন যদি মেঘ করে, এমন যদি এখন এই বৃষ্টি আসে, তাহলে তো আমার কাঁচা ইট নতুন আজকেই পেতেছেন, আজকেই পাতা নতুন ইটগুলো সবই তো তাহলে ধূলিসাৎ হয়ে যাবে ধুয়ে। হে গোবিন্দ, এরকম উনি মনে মনে ভাবছিলেন। এমন সময় ভবা পাগলার উদয় ওখানে। উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাঁটতে হাঁটতে, স্নান করতে। তখন দেখো তাল গাছ দুটো, তোমরা দেখো, আমি বলছি। তখন উনি বলছে, কেন এত, কী ব্যাপার, তোর মুখ এত কালো কেন? বলছে, বাবা, আমি খুব বিপদে পড়ে গেছি। আমি তো ইট আজকেই পেতেছে, নতুন ইট। এই ইটগুলো যদি আমার ধুয়ে যায়, আমার তাহলে কি করে আমি ব্যবসাটা চালাবো? দেখো আকাশে মেঘ। ওই ভবা পাগলার হাতে একটা লাঠি ছিল। তো ওনার মনের করুণ কণ্ঠ শুনে ভবা পাগলা সহায় হয়। দিয়ে তখন ওনার হাতে লাঠিটা দিয়ে ওই আকাশে একটু ঘুরিয়ে দিয়েছিল, আকাশে, যে যা, তোর এইখান থেকে তোর আর কিছু হবে না, যা।
সেই আকাশে লাঠিটা ঘুরিয়ে দেওয়ার পরে দেখুন সেই ভাটাতে ওর ভাটাতে শুধু বৃষ্টি হয়নি, আর আদার্স অন্য অন্য জায়গায় পাশে বৃষ্টি হচ্ছে, বাট ওর ভাটাতে বৃষ্টি হয়নি। তখন বাবা পাগলার নামে জয়ধ্বনি দিল সবাই, জয় বাবা, জয় বাবা। এতটাই ক্ষমতা ছিল ওনার, খুব জাগ্রত। অম্বিকা কালনা আবাসান, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাই অবশ্যই তোমরা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবে। আমি তোমাদের আবার পরবর্তীতে সুন্দর ভিডিও নিয়ে যাতে আমি হাজির হতে পারি তোমাদের কাছে। জয় বাবা। এটা দেখো বাবার মন্দির পাশে, এটা একটা, এই মন্দিরটা দেখো এখনও উৎসব, সামনে উৎসব, দেখো বাঁশ টাঙানো হয়ে গেছে, তো প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আমি এখন মন্দিরের ভিতরে ঢুকছি। বাবা পাগলা যেই সব জিনিসগুলো ব্যবহার করতেন, যেগুলো উনি নিজে হাতে ব্যবহার করতেন, সেগুলো সব রাখা আছে। তো আমি সেইগুলো তোমাদেরকে দেখাতে পেরেছি এবং দেখাবো। তোমরা দেখতে থাকো আর বিস্মিতের পাশে অবশ্যই থাকো। এইখানটায় বাবা পাগলার দেখো বাবার ব্যবহৃত জিনিস যেটা নিজে ব্যবহার করতেন, টর্চ লাইট, পাশাপাশি যেগুলো ছিল মগ, প্লেট, কাপ, বিভিন্ন রকম জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো উনি ব্যবহার করতেন, সেইগুলো খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে রাখা আছে। এখানে দেখো বাবা পাগলার সাথে আমাদের সিনেমার আর্টিস্ট আছে মৃণাল মুখার্জি, উনি আমাদের বাবা পাগলার সাথে সাক্ষাৎ করেছিলেন। ব্যবহার করা জিনিস সমস্ত কিছু আমি এখানে রেখেছি আপনাদের জন্য, তো আপনারা দেখতে থাকুন। একটু দেরি হবে, এটা বাবা পাগলার, তোমরা দেখো বাবা পাগলার ছবিটা। আর এইখানটায় আছে উত্তম কুমারের সাথে সাক্ষাৎ হয়েছিল, উত্তম কুমার আর বাবা পাগলার সাথে সাক্ষাৎ হয়েছিল, তোমরা দেখতে থাকো। আর বাবা পাগলার সাথে অবশ্যই আমি তোমাদেরকে দেখাতে পেরে আমি খুব ধন্য। এটা দেখো, এটা কিন্তু একদম ওই যা লাঠিটা দেখো হাতে, লাঠিটা আছে বাবা পাগলার হাতে, ওই লাঠিটাই আছে। এটা আমাদের বাবা পাগলার হাতে উনি নিজেই হাতে সেলাই করেছিলেন। দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকো। এই যে মায়ের মূর্তিটা, এটা দেখো, এটা মায়ের মূর্তি। মাকে সাধনা করে বাবা পাগলা এই মাকেই সাধনা করতেন, এই মাকে সাধনা করে আমাদের বাবা পাগলা পেয়েছিলেন। তো সমস্ত কিছু আমি একটু একটু করে তোমাদেরকে দেখাতে পেরেছি, তোমরা দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে থাকো। মা আমাকে চাকরি দিয়েছেন এই বাড়িতে, আমি একান্ত চাকর করি, বিভিন্ন অবস্থায় সবার কাছে আমার বিশেষ যতটুকু পারি তোমার সবাই সুন্দরভাবে কৃতজ্ঞ করি, সুন্দর পারি, তোমরা দেখতে থাকো। বিশেষ করে দেখো এইখানটায় একটা সুন্দর জিনিস দেখো, এখানটায় কিন্তু 3খানা গাছ আছে বন্ধুরা, 3টে গাছ আছে একটা গাছের মধ্যে। দেখো বট গাছ, অশ্বত্থ গাছ আর তাল গাছ। দেখো এই যে তাল গাছটা বেরিয়েছে, দেখো একদম বট গাছের ভেতর থেকে বেরিয়েছে। দেখো বট গাছটা অশ্বত্থ গাছের মাঝখান থেকে, দেখো গোড়াটা, এই দেখো বন্ধুরা গোড়াটা একদম ওদের মাঝখান থেকে তাল গাছটা বেরিয়েছে। 3টে গাছ এখানে, অশ্বত্থ গাছ,
বট গাছ, তাল গাছ। দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকো। সুন্দর জায়গা এখানে, মানে এত সুন্দর জায়গা তোমাদের দেখলে মনে হবে যে এখানে একটু বসে থাকলে তবুও ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। সকলের মঙ্গল করো, সকলে খুব সুস্থ শান্তি কামনা করছি। জয় বাবা, জয় বাবা। সকলকে টাটা, বাই বাই। আবার যেন সবার দেখা পাই। সবাইকে টাটা।